আমি কালাই শাক দিয়ে বড়ি আলু আর মাছ দিয়ে ঘাঁটি করবো। এই যে এই জন্য আগে মাছটা ভালো করে কষাই নিয়েছি, তারপরে এখানে আলু আর বড়ি দিয়ে দিয়েছে, আলু আর বড়ি দিয়েছি মাছ কষানোর পরে। আমি এখানে ভাঙ্গা ভাঙ্গা বড়ি দিয়েছি। এই যে বড়িগুলো প্রথমে আমি তেল দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছিলাম, তারপর মাছের সঙ্গে দিয়ে কষাচ্ছি। আর এই যে এখানে এখন কালাই শাকগুলো খুব সুন্দর করে ছোট ছোট করে টুকরা করে কেটে ধুয়ে নিয়েছি। এগুলো আমার খুব ভালোভাবে কষানো হওয়ার পরে শাকগুলো এর সঙ্গে দিয়ে দেব। কালাই শাকের ঘাঁটি, বড়ি আর আলু দিয়ে কালাই শাকের ঘাঁটি মাছ দিয়ে। এই রান্নাটা সবাই করে না, মানে সবাই খায় না কালাই শাকের এভাবে ঘাঁটি করে, তবে আমার কাছে এটা খুব মজা লাগে, খুব ভালো লাগে। আমি প্রতি বছরে একবার এই রান্নাটা করি। এখন আমি এখানে কালাই শাকগুলো দিয়ে দিলাম। শাকগুলো দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে জাল দিব। এভাবে প্রথমে শাকগুলো মানে যখন সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত, প্রথমে শাকগুলো সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত এটা ভালোভাবে কষাই নিতে হবে। দেখতে অনেক সুন্দর লাগতেছে। কুমড়ার বড়ি, মাছ, আলু এবং শাক একসঙ্গে রান্না হচ্ছে, মানে দেখতে মানে খুব সুন্দর হচ্ছে, দেখেই মনে হচ্ছে খেতে তো অনেক ভালো লাগবে, অনেক স্বাদ লাগবে। কালাই শাকগুলো আমার কষানো হয়ে গেল। এখানে এখন পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। ভালোভাবে সিদ্ধ হয় এবং একটু ঝোল ঝোল থাকে, মানে ঘাঁটি তো একটু ঝোল ঝোল ঘাঁটি, খেতে ভালো লাগবে।
রেডি হয়ে গেল আমার কালাই শাকের ঘ্যাঁটি। কুমড়ার বড়ি দিয়ে মাছ দিয়ে কালাই শাকের ঘ্যাঁটি। রান্না আমার কমপ্লিট। এখন গরম ভাতের সঙ্গে কালাই শাকের ঘ্যাঁটি দিয়ে সেই স্বাদ খেতে।